৩৩ বছর বয়সী ৫ সন্তানের জননী তিনি। মাতৃত্বই যেন এমিলি এনজারের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিসোটায় বসেই এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। মাস শেষে জমে যাচ্ছে প্রায় $১,০০০, বাংলাদেশি টাকায় যা $১,২০,০০০ টাকারও বেশি। মার্কিন সংবাদ মাধ্যম টাইমসের প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত দুধ ফেলে না দিয়ে ফ্রিজে জমিয়ে রাখেন এমিলি। উদ্দেশ্য বিক্রি করা। এই অতিরিক্ত দুধ কিনে নিচ্ছেন ফ্লোরিডার এক মা, ব্রিয়ানা ওয়েস্টল্যান্ড। তার ছোট্ট কন্যা শিশুর বয়স মাত্র ৪ মাস। বুকের দুধের পুষ্টিগুণের ওপর আস্থা রেখে প্রতি মাসে $১,২০০ খরচ করতে পিছপা হন না তিনি। এছাড়াও দেশটিতে অনেক মায়েরা তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং মাতৃহারা সন্তানদের খাবার জোগাড় করতে মায়ের দুধ কিনতে আগ্রহী হচ্ছেন। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচেতন সামাজিক আন্দোলনের প্রভাব বেড়েছে। মেক আমেরিকা হেলদি অ্যাগেইন, সংক্ষেপে MAHA, তারই একটি অংশ। শিশুকে প্যাকেটজাত ফর্মুলার বদলে মায়ের বুকের দুধ খাওয়ানোর উপর জোর দিচ্ছেন অনেকেই। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতৃত্বের অংশীদারিত্বে প্রতিনিয়ত এই ভাবনার বিস্তার ঘটছে। এমিলির ভাষায়, প্রথমে ভেবেছিলাম ফ্রিজে পড়ে থাকা দুধ হয়তো বিনামূল্যেই দিয়ে দেব, কিন্তু তারপর ভাবলাম এই দুধ উৎপাদনে সময় ও শক্তি খরচ হচ্ছে, এরও তো একটা মূল্য থাকা উচিত। একসময় বুকের দুধ নিয়ে খোলামেলা আলোচনা করা সামাজিকভাবে লজ্জার বিষয় মনে করা হতো, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়েরা নিজেদের অভিজ্ঞতা খোলামেলা শেয়ার করছেন। ব্রেস্ট ইজ বেস্ট স্লোগানে যেন এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিচ্ছেন। বাজারও এখন প্রস্তুত। শিশু পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রিডা ঘোষণা দিয়েছে তারা বুকের দুধের স্বাদের আইসক্রিম বাজারে আনবে। এই থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রে মাতৃত্ব এখন কেবল আবেগের বিষয় নয়, অর্থনীতিরও অংশ।